মাধ্যমিকের জ্যামিতি থেকে একটি 2 নম্বরের প্রশ্ন। ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস। তাহলে একটা বৃত্ত আঁকি যার কেন্দ্র হচ্ছে ও এবং ব্যাস হচ্ছে এবি। তো জ্যা সিডি এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে আমি এখানে একটা জ্যা আঁকছি, তার নাম দিচ্ছি সিডি। তো এইটার দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। তার মানে ওসি যা হবে ওডি তাই হবে। আমার একটু হাতে আঁকছি তাই একটু হয়তো অন্যরকম হচ্ছে, সিডিও তাই হবে। তাহলে ওসি সমান ওডি সমান হচ্ছে সিডি। আচ্ছা, এইটুকু পড়েছি, এইটুকু থেকে আমি একটু বলে নিচ্ছি। যেহেতু এই যে ত্রিভুজটা ও সিডি, এই ত্রিভুজটির 3টি বাহু সমান, তাহলে এটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে এই কোণগুলো প্রত্যেকটা সমান এবং প্রত্যেকটা হচ্ছে 60 ডিগ্রি করে। প্রত্যেকটা হচ্ছে 60 ডিগ্রি করে। এবার তোমার বের করতে বলেছে কি? ও, তার আগে বলেছে যে এসি ও বিডি কে বর্ধিত করায়। তাহলে এ আর সি যোগ করে বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং বি আর ডি যোগ করে বি আর ডি, এইখানে আমার হাতে এঁকেছি তাই ছবিটা ঠিকঠাক আসছে না। যাই হোক, আমি একটু, আমার ছবিটা এরকম হয়তো হতো। তো বিডি কে যোগ করে আমি বাড়িয়ে দিচ্ছি, দিলে কি হচ্ছে পি বিন্দুতে মিলিত হচ্ছে। তো তোমার বের করতে বলেছে এপিবি, অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি হবে। এটা বের করার আগে আমি কি করছি, এডি যোগ করছি। এ ডি যোগ করা হলো। তাহলে কি করলাম, এডি যোগ করা হলো। আচ্ছা, এডি যোগ করেছি, তাহলে আমাদের এডিবি এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তার কারণ হচ্ছে অর্ধ বৃত্তস্থ কোণ। অর্ধ বৃত্তস্থ কোণ। এবার আরেকটা জিনিস খেয়াল করো, তোমার সিডি বৃত্তচাপের উপরে সিওডি এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ। সিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ সিওডি, যেটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। এই যে আমার মার্কিং করা আছে, এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। আর একটা জিনিস দেখো, ওই একই বৃত্তচাপের উপর এই সিএডি এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। এবং বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ হচ্ছে সি এ ডি। তাহলে আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ সিএডি সমান আমার হাফ অফ কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা সমান পাবো 30 ডিগ্রি। আমি একটু ছবিতে দেখিয়ে নিই। এইটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ সিডি বৃত্তচাপের উপর, আর এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ যেটা 60 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। এখন আমার বের করতে বলেছে এপিবি, আমি অর্থাৎ এপিডি বের করলে হবে। এখন আমার এখানে দেখো একটা ত্রিভুজ রয়েছে এ পি ডি। এই ত্রিভুজের আমি একটু আগেই বলেছি যে আমার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার কারণ হচ্ছে এটা অর্ধবৃত্তস্থ কোণ। এখন এই পিবি এটা কিন্তু একটাই সরলরেখা, তাহলে এপাশেরটা যদি 90 ডিগ্রি হয়, এপারের কোণটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমি লিখব যে ত্রিভুজ এপিডি থেকে ত্রিভুজ এপিডি থেকে আমাদের একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আমি সিএডি এটা সমান 30 ডিগ্রি লিখে রেখেছি। তাহলে আমি একটু লিখি যে
কোণ পিএডি, সিএডি আর পিএডি একই, কোণ এডিপি, এডিপি প্লাস কোণ যেটা আমাদের বের করতে হবে এপি, এপিবি বের করতে হবে। এপি বি আর এপিডি একই কোণ, তাহলে এই তিনটে যোগফল হচ্ছে আমার 180 ডিগ্রি। এইখানে পিএডি, পিএডি দেখো 30 ডিগ্রি, সরি আমি এটা কোণ এঁকে ফেলেছি, এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এডিপি হচ্ছে 90 ডিগ্রি, আর এইটা এপিডির জায়গায় আমরা লিখতে পারি এপিবি, একই, এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। পাশে এখানে লিখে দিতে পারো যে কোণ সিএডি এটা সমান হচ্ছে কোণ পিএডি, এটা সমান হচ্ছে 30 ডিগ্রি, আর কোণ এডিপি এটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তার কারণ লিখবো যে পিবি সরলরেখার উপর, দেখো আমি একটু ছবিতে দেখিয়ে দিই, পিবি সরলরেখার উপর এডি যেহেতু লম্ব, পিবি সরলরেখার উপর এ ডি হচ্ছে লম্ব, তার কারণ ওপারের কোণটা 90 ডিগ্রি, তাই এটাও এপারের কোণটাও অবশ্যই 90 ডিগ্রি। তাহলে কি পেলাম, এখানে এই দুটো যোগ করলে হচ্ছে 120 ডিগ্রি প্লাস এপিবি এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে এপিবি এটা সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের উত্তর।